এ আমার বন্ধু রে, এ আমার বাবা রে, আজ থেকে 10 বছর আগে তোমার শরীরটা কেমন ছিল একটাবার চিন্তা করো শুনি। আজ থেকে 10 বছর আগে তোমার শরীরের শক্তিটা কেমন ছিল একটাবার চিন্তা করো শুনি। আজকে এই মুরব্বী আব্বাকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাজার, আপনার যে দাড়িগুলি পেকে গেল, আপনার যে চুলগুলি পেকে গেল, আপনার কেমন লাগে? দেখতে একটু আমার কাছে খারাপ লাগে, কারণ সকলের মাথায় চুল আছে কত সুন্দর কালো কুচকুচে, দাড়িটি কালো কুচকুচে, কিন্তু আমারে দেখতে সাদা দেখা যায়। তার মানে আমি বুড়া হয়ে গেছি, হয়তো অল্প সময় আমি মরে যাব, ইন্তেকাল করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এ বন্ধু, এই যে দাড়িগুলি পেকে গেল, চুলগুলি পেকে গেল, কেন পাকলো একটা আবার চিন্তা করছুনি। আমার ভাইয়েরা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ আমরা একটাবার থাকতে পারবো না। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান, একটাবার মাত্র চিন্তা করেন, একটাবার মাত্র চিন্তা করেন তো দেখি, যেই আল্লাহ আপনাকে বানায়া আপনার দেহের ভেতরে একটা রুহ বসায়া দিছে, রুহটা দেওয়ার পরে এই রুহটা চলতে হবে, দেহটা চলতে হবে। দেহটা চলতে গেলে, রুহটা চলতে গেলে একটা নাকের দরকার। নাক এই নাকটা যদি আল্লাহ না দিত, নাকটা যদি আল্লাহ বন্ধ কইরা দিত, তাইলে কেমন হইতো? ঠিক কিনা এখন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, মানুষের দেহে একটা অঙ্গ নাক, এইটার শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না। কারণ একটাবার চিন্তা করেন, এক ঘন্টা অক্সিজেন যদি মানুষের শরীরে চালানো হয়, নাকের মধ্যে দিয়ে রাখা হয়, 1,500 থেকে 2,000 টাকা বা 3,000 টাকা 1 ঘন্টা অক্সিজেনের বিল উঠে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু আরো বেশি না, আরো বেশি আছে, আমি জানি না তোমার পুরাটা, তবে আমি শোনা কথা। কিন্তু আমার আল্লাহ কত মহিয়ান, আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহু আকবার। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মাইক্রো সেকেন্ডে আপনি নাক দিয়া শ্বাস ভিতরে নিচ্ছেন, আবার শ্বাস ছেড়ে দিচ্ছেন। কোন নিয়ামতের শুকরিয়া করে শেষ করবেন রে বাবা? আপনি যদি এই মুহূর্তে আপনার নাক দিয়া শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, শ্বাসটা ঢোকা বন্ধ হয়ে যায় আর বের হওয়া বন্ধ হয়ে যায়, তখনই আপনার জীবন শেষ। আপনি লুটায়া জমিনের মধ্যে পড়ে যাবেন। চতুর্দিকে মানুষ চিল্লাপাল্লা শুরু করে দিবে, চিৎকার করা শুরু করে দিবে, হায় রে হায়, এই তো ইমরান হুসাইন ফারুকি কিছুক্ষণ আগেও জীবিত ছিল, শ্বাসটা বন্ধ হয়েছে, মানে তোমার ঠিকানা হইল, তোমার মানে তোমার লকব হইল, তুমি ইন্তেকাল করেছ। সকলে এক বাক্যে পড়া শুরু করে দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও বাবারে, আমাকে বলা হয়েছে হুজুর মৃত্যু এবং কবর হাসর নিয়ে কিছু কথা শোনাইবেন। কারণ মানুষের দিলটা এখন নরম না শক্ত, কারণ মানুষের মৃত্যুর কথা এখন আর স্মরণ রাখে না। মানুষ শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এ আমার বন্ধুরে, এ আমার বাবারে, আজ থেকে 10 বছর আগে তোমার শরীরটা কেমন ছিল একটাবার চিন্তা করো শুনি। আজ থেকে 10 বছর আগে তোমার শরীরের শক্তিটা কেমন ছিল একটাবার চিন্তা করো শুনি। আজকে এই মুরব্বী আব্বাকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাজার, আপনার যে দাড়িগুলি পেকে গেল, আপনার যে চুলগুলি পেকে গেল, আপনার কেমন লাগে? দেখতে একটু আমার কাছে খারাপ লাগে, কারণ সকলের মাথায় চুল আছে কত সুন্দর কালো কুচকুচে,
কুচকুচে, দাড়িটি কালো কুচকুচে, কিন্তু আমারে দেখতে সাদা দেখা যায়। তার মানে আমি বুড়া হয়ে গেছি, হয়তো অল্প সময় আমি মরে যাব, ইন্তেকাল করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এ বন্ধু, এ বন্ধু, এই যে দাড়িগুলি পেকে গেল, চুলগুলি পেকে গেল, কেন পাকলো একটা আবার চিন্তা করছুনি? আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বললেন, এ উম্মত, উম্মত রে, যার একটা দাড়ি পাকলো, যার একটা চুল পাকলো, শুনে রাখ রে উম্মত, আমার মাওলার পক্ষ থেকে তোমার কাছে মৃত্যুর জন্য এক একটা চিঠি আমার আল্লাহ পাঠাইয়া দিছে। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং নাকি কবর? জোরে বলেন না বিল্ডিং নাকি কবর? দুনিয়ায় কি আমরা থাকতে পারবো? কথা বললেন থাকতে পারবো? থাকার জায়গা আছে? উদ্দুরা বাটি নিবেন, উদ্দুরা জায়গা পাইবেন আপনার জন্য আমার জন্য। আয় হায়, আমরা কোটি টাকার জায়গা নিয়ে পাগল হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের সাথে ভাই মামলা, হামলা, মারামারি, কত কিছু হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? জোরে বলেন না। কিন্তু বন্ধুরে, বন্ধুরে, যেই দিন তোমার মৃত্যু হয়ে যাইব, মালাকুল মউত তোমাকে দিব রে বন্ধু। এরপরে তোমার জন্য আমার জন্য শুধুমাত্র 1.5 হাত, আর লম্বায় হয়তো 3.5 হাত। কথা বলেন না ঠিক কিনা? 3.5 হাত, আর নিচে গভীর হয়তো 3 হাত বা 3.5 হাত। কথা বলেন না কেন? ঠিক কিনা? এতটুকুই শুধু জায়গা তোমার জন্য নির্ধারণ করে দিয়ে আসা হবে। জনম জনম ওই জায়গার মধ্যে পড়ে থাকবে। দুনিয়ার কেউ, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার বিবি, দুনিয়ার পুত্র সন্তান, কন্যা সন্তান, দুনিয়ার আপনজন কেউ তোমাকে আমাকে একটা বারের জন্য খবর নিতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। বলেন চলে যাব, আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার। বলেন ডাইনে বামে মাটি আমার। ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগতেছে নাকি? এই সত্য কথা তো নাকি? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, বাবারে, শশীদলের আব্বারা, এ যুবক ভাই, তুমি এখনো দোকানের মধ্যে বসে আড্ডা করছো। জানুনি তোমার মতো কত যুবক রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? তোমার মতো কত যুবকের এই মুহূর্তে কাফন চলতেছে, তোমার মতো কত যুবকের এই মুহূর্তে দাফন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? পয়সার বাহাদুরি, অট্টালিকার বাহাদুরি, বিল্ডিং এর বাহাদুরি, বড় বড় ইমারতের বাহাদুরি নিয়ে ঘরে শুয়ে আছো। জানুনি তোমার মতো কত টাকাওয়ালা, তোমার মতো কত বিল্ডিং ওয়ালাকে আমার আল্লাহ 3.5 হাত কবরের মধ্যে শোয়া দিছে। চিল্লাইয়া বলেন না ঠিক কিনা? বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া জি একা যাইতেছি। শেষে বুঝলাম এই দুনিয়ার কিছুই আমার না। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়ার কিছুই আমার না। ডাইনে বামে মাটি আমার। বলেন না বাবা, কন্ট্রোলটা ছেড়ে দেন না। ডাইনে বামে মাটি আমার,
ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না। ডাইনে বামে মাটি, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। এ যুবক ভাইরা, এ মুরব্বী আব্বারা, চিন্তা কি একটা বার করছে? যেই বাবা যেই দাদা আজ থেকে 2 বছর আগে, আজ থেকে 1 বছর আগে, 15 দিন 10 দিন 20 দিন আগেও আপনার সাথে ঘরের মধ্যে বসবাস করত, আজকে তারা কোথায় যেন চলে গেছে। কথা কোন ঠিক কিনা? নাই নাই নাই, তাদের খোঁজ নাই, তাদের খবর নাই, কোথায় যেন হারাইয়া গেল। এই তো বাবার কাপড়গুলি ঘরের মধ্যে দেখা যায়, এই তো মায়ের কাপড় বিছানার পাশে রাখা। মায়ের তো আর এই কাপড়গুলি পরে না, মায়ের তো আর কাপড়গুলি পরার জন্য নাই, বাবায় তো এই কাপড়গুলি পরার জন্য নাই। হাজার হাজার টাকার কাপড় আজকে পরে আছে, যেই কাপড়গুলি বাবায় পরতো মায়ে পরতো, আজকে কেন পরে না? তার মানে হলো তারা আর বেঁচে নাই, তারা যেন কোথায় হারিয়ে গেছে। একদিন সবাই আমরা হারিয়ে যেতে হবে, কেউ এমরে এই দুনিয়াতে থাকতে পারবো না। কথা বলেন না কেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চির। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে। এ শশী দলের আব্বারা, যুবক ভাইরা, ডান হাতটা তুইলা কোন, দুনিয়ায় থাকার জায়গা না, আমরা চলে যেতেই হবে। বলেন তো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে করলে আছে না নাই? কারা কারা মৃত্যুর প্রস্তুতি নিব? ডান হাত তুলে, 2টা হাত তুলা আল্লাহকে দেখায়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এ যুবক ভাই, আজকে কবরের কথা বলে গেলাম। সকালবেলা ঘুম থেকে ওইটা বাবার পকেট খাইছা, টাকা নিয়ে মদের আড্ডায় চলে যাও, জুয়ার আড্ডায় চলে যাও, বাবা ট্যাবলেট খাও, ইয়াবা খাও, গাঁজা খাও, ফেন্সিডিল খাও। এরকম যুবকগুলা, কিছু যুবক নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবী কি বলেছেন? দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে তারা হাসর নসর হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
দুনিয়ায় যদি তুমি গাঞ্জার সাথে সম্পর্ক রাখো, তুমি যদি মদের সাথে সম্পর্ক রাখো, হাসরের ময়দানে তুমি মদখুরের সাথে তোমার হাসর হবে। নবীর শাফায়াত ওই দিন তুমি পাইবা না, কথা বলেন না ঠিক কি না? তবে যারা এই নেশার সাথে জড়িত হয়ে গেছেন, ও যুবক ভাই, এটা আপনার দোষ না, আপনার তকদিরে আছে। আজকে আমি ইমরান হোসেন ফারুকী আপনার পায়ে যেরা বলে যায়, ভাই আমার কোনো হিংসা নাই, তোমাকে বোঝানোর জন্য তোমার পাগুলি সামনে হাজির কইরা দাও। আমি খোদার কসম কইয়া কই, তোমার পায়েগুলা দইরা অথবা আমার জিহ্বাটা লাগাইয়া তোমার কাছে আমি অনুরোধ করে বলবো, ভাই এই নেশা থেকে একটু ফিরে আসো, এই নেশা থেকে ফিরে আসো। কারণ যারা নেশার সাথে সম্পর্ক রাখে তাদের মৃত্যুটা কঠিন থেকে কঠিন হবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু বলবেন, হুজুর অতীতে খেয়েছি, এখন কি করব? ছেড়ে দাও। মাফ চাইলে মাফ করবে কে? জোরে বলেন না, কে করবে? ভয় পাওয়ার কোনো কারণ নাই।